শ্রদ্ধাবান উপাসক উপাসিকালক আর মই থমাইদু পরম পূজ্য বনবান্তের একান উপদেশ মর ঈদত উদিনে থমাইদু মই শেয়ার করি বাইতে জাঙর সেনাইতে আর মই এই ভিডিও বো বানাঙর তো সেই হদান অলদে এই বিপদর সময় অর্থাৎ বিপদ যেক্কা যায় অথবা দুর্যোগ যেক্কা যায় অথবা আপদ বিপদের যেক্কা পড়া যায় সেখানেই অলদে উক্ত ব্যক্তির জ্ঞানের পরিচয় হয়। অর্থাৎ যেখানে আপদ বিপদ এজে সেই মুহূর্তে স্থির গুড়ি থানা বা সিয়ানরে শান্ত শিষ্ট অনিয় জ্ঞান গড়িনে গড়ি ক্ষমা মৈত্রীর দ্বারা সিয়ানরা মোকাবিলা করে না, ধৈর্য সহ্যর মধ্য দিনে সিয়ানরা অতিক্রম করে না। যদি ঘুরে ফাড়ে দেয় শিবেরে তা জ্ঞানী হিসেবে হওয়া যায় বা সাক্ষাৎ জ্ঞানের পরীক্ষা হয়। যদি সে আপদ বিপদ এলে যদি তা অশান্ত হয়, হিংসুক হয়, প্রতিশোধ পরায়ণ হয় এবং এই নিজরা কন্ট্রোল রাগে নপারে সেখানে শিবে যত শিক্ষিত হোক, যত জ্ঞানী, যত নাম করা হোক, নামি দামি মানুষ হোক, সেখানে অজ্ঞানী হিসেবে তা পরিগণিত হয়। কারণ তা বিপদর সময় নিজরা এই রক্ষা করি নপারে বা সুরক্ষিত করি রাগে নপারে অথবা ধৈর্য ধরি নপারে, সেই কারণে বিপদর সময় জ্ঞানের পরীক্ষা হয় বলে পরম পূজ্য বনবান্তে সদায় মই শূন্য একান সদা আঘাদে ইয়ান ভগবান বুদ্ধর উপদেশ সিয়ান অলদে সুখ দুঃখ প্রতিঘাতে স্থির যার মন, শান্তি ও সুখের ক্রোড়ে দোলে সেই জন। অর্থাৎ সুখ দুঃখ যে জীবনত কান সঙ্গী তা সুখ এলাইও যা স্থির থেকে পারে, দুঃখ এলাইও যা স্থির থেকে পারে বা শান্ত শিষ্ট করে থেকে পারে হাদেই পারে, তাহলে সেই ব্যক্তিবো শান্তি সুখে সুগত দুলে বা শান্তি সুগত থাই। তা অবশ্যই আমি তো সিদ্ধুর জ্ঞানী নয়, তারপরেও এই সৈন্য বিপদ এলে বা কান সমস্যা দেখা দিলে এই মহাপুরুষজনের উপদেশ জানে সারণ করিনে যদি আমি সে দিয়ে বা ভাবি দিয়ে অথবা স্মরণ করে দিয়ে সেখানে কিছু তাহলেও আমি নিজের কন্ট্রোল রাখে পারিব এবং শান্ত শিষ্ট রাখে পারিব। কারণ ভগবান বুদ্ধ হয়ে মহাজ্ঞানীয়র তারার ত্যাগ, তারার গুণ, তারার এই গুণাবলী যদি স্মরণ করা দিয়ে নিজের জীবনের নিজ অন্তরত, তাহলে সেই ব্যক্তিব শান্ত শিষ্ট করিনে বা ক্ষমা মৈত্রী করিনে ধৈর্য ধরিনে ধরি থাসিয়ান অতিক্রম করি পারিব বা মোকাবিলা করি পারিব বা ক্ষমা দি পারিব, মৈত্রী করি পারিব বা সহ্য করি পারিব। তাই এইটো করিনে জ্ঞানৰ পরিচয় হয়। মানে বিপদর সময় সেনতে যারা সৈন্য বিপদ আপদ লাগত পান বা দুর্যোগ লাগত পান অথবা বিপদ আপদর সম্মুখীন হন, সেখানে একমাত্র মহাপুরুষজনের উপদেশ জানি স্মরণ করিনে যা শান্ত দান্ত থে পারে, ক্ষমা মৈত্রী গড়ি পারে, তাহলে সাক্ষাৎ শিবিয়ে তার জ্ঞানের পরীক্ষা হয়। অন্যদিকে এদিকে যত নামি দামি হোক, যত শিক্ষিত হোক, যত এদিকে জ্ঞানী হলক বা মানসিক পরিচিত মুখ হোক, তাহলে শিবে যাক্ষা বিপদে যায় সে সাক্ষাৎ যদি ক্ষমা মৈত্রীর দ্বারা এবং ধৈর্য সহ্যর দ্বারা তা যদি অতিক্রম করি নোয়ারে, নিজেরা কন্ট্রোল রাখে নোয়ারে, সাক্ষাৎ শিবিয়ে অজ্ঞানী মূর্খ হিসেবে পরিগণিত হয়। সেনাতে অলদে আমার জীবনত অলদে একান আপদ বিপদ সুখ দুঃখ এনে একান ওতপ্রোতভাবে জড়িত। হাজে এই জীবন যেখানে আমি জন্মিয়ে হাজে আমার আপদ হব বিপদ হব ইনি যাতে আমার ধৈর্য ধরিবার সহ্য করিবার সৈন্য ক্ষমতা অর্জন হয়। মুই বুদ্ধ এবং পরম পূজ্য বনবান্তের তো মুই প্রার্থনা করম সৈন্যরে ব্যাকরণের ধৈর্য সহ্য ক্ষমা মৈত্রী উৎপন্ন জ্ঞান উৎপন্ন হোক এবং মহাপুরুষর বুদ্ধর এবং পূজ্য বনবান্তের উপদেশ স্মরণ করিনে আমি যাতে আপদ বিপদর সময়ও জ্ঞান আমার পরিহানি নয় পারা
তা জ্ঞান দয় আমি থে ভারি ফারা এদুক করে প্রার্থনা করিনে মুই তোমার এই পরম পূজ্য বনবান্তে এই হদাগান তোমার সিধু শেয়ার করলুম যদি গম লাগা দেয় তা তুমি আর শেয়ার করিনে অপর মান্যরাইও সে ফারম ভাড়া বা শুনি ফারম ভাড়া একখানা শেয়ার করে দিয়ে পারিবা কোনার মঙ্গল হোক জ্ঞান উৎপন্ন হোক ধৈর্য সূর্য কমামত্রী জ্ঞান উৎপন্ন হোক সাব্যে সত্তা সুখিতা হন্ত জগতের সকল প্রাণী সুখী হোক সকল প্রকার দুঃখ হতে মুক্ত হোক।